माता की, भारत माता की, भारत माता की। हिंदू यदि बाँचते चाओ विभेद भूले एक हओ, हिंदू यदि बाँचते चाओ विभेद भूले एक हओ। भारत माता की, भारत माता की। जय श्री राम, 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 जय श्री राम। ধন্যবাদ। নদিয়ার পলাশীপাড়া থানার অন্তর্গত বার্নিয়ায় শনিবার অনুষ্ঠিত হলো হিন্দু সম্মেলন। বার্নিয়া ও হাঁসপুকুরিয়া হিন্দু সংগঠনের পরিচালনায় আয়োজিত এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন RSS এর মধ্যবঙ্গের প্রচারক অঙ্কন দাস। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্নিয়ার হিন্দু সংগঠনের সভাপতি রঘুনন্দন ঘোষ, উজ্জ্বল ঘোষ চৌধুরী, প্রতুল চন্দ্র ঘোষ চৌধুরী সহ আরও বহু সম্মানীয় ব্যক্তিবর্গ। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের সূচনা হয় গৈরিক ধ্বজা উত্তোলনের মাধ্যমে। এরপর যজ্ঞ ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। তারপর অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা, যেখানে সনাতনী সমাজের ঐক্য, সামাজিক দায়িত্ব ও সাংস্কৃতিক চেতনা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। পরে ডঙ্কার তালে অসংখ্য সনাতনীকে সঙ্গে নিয়ে বার্নিয়া জমিদার বাড়ির দুর্গা মন্দির থেকে এক বর্ণাঢ্য পথ পরিক্রমা শুরু হয়। এই পথ পরিক্রমা বার্নিয়া বাজার পরিক্রমা করে পুনরায় অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে। আয়োজকদের দাবি, এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ করা এবং সমাজের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা। ছিল RSS এর পক্ষ থেকে বার্নিয়া এবং হাঁসপুকুরিয়া অঞ্চল মিলে হিন্দুদের একটা সম্মেলন ছিল। সেই সম্মেলনে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের গৈরিক ধ্বজ। সেই সম্মেলনের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। তারপরে মহাদেব যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়। গীতাপাঠ অনুষ্ঠান কিছুক্ষণ আগে আমাদের এখানে শেষ হয়েছে। এখন গীতার উপরে বিশ্লেষণ এবং রাষ্ট্রীয় সেবক সংঘের কার্যক্রমের উপরে বিশ্লেষণ শুরু হয়েছে। যদি কেরালে আজকে কোনো খ্রিস্টান আক্রান্ত হয়, আমার ইতালির রোমে তার বাজনা বাজে, আর আমার পাশের দেশ বাংলাদেশ যে একসময় আমাদের সঙ্গে ছিল, সেই বাংলাদেশে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে হিন্দু নিধন যজ্ঞ একটা শুরু হয়েছে। শুধু বাংলাদেশ নয়, আজকে পশ্চিমবঙ্গের বুকে শামসেরগঞ্জ, ধুলিয়ান, মোথাবাড়ি এবং দক্ষিণ কলকাতার খুব কাছে কালী মন্দিরের মুণ্ডুচ্ছেদ। তাহলে আমরা সনাতনীরা বিভিন্ন জাতিতে বিভক্ত। আজকে আমরা জাত পাত ভুলে আমরা এক সনাতনী, আমরা এক হিন্দু, সবাই আমরা ভাই ভাই। এই একটা আদর্শ নিয়েই আমরা হিন্দু একত্রিত করার চেষ্টা করছি। হিন্দু সম্মেলন হিন্দুর হয়ে কথা বলবে, সনাতনীর হয়ে কথা বলবে। এই কার্যক্রমের সঙ্গে অন্যরকম আপনি কিছু বিষয় ভাববেন না। এবার কোনো জায়গায় রাজনৈতিক প্ল্যাটফর্ম কিছু জায়গায় কেউ কিন্তু ব্যবহার করেই। আমাদের এখানে যারা আছে তারা কেউ কোনো রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু হিন্দু সর্বপ্রথম আমরা হিন্দু। এই হিন্দু একতাবোধ আমরা যদি জাগ্রত না করতে পারি, আমরা যদি হিন্দুর মধ্যে বিভেদ রাখি, তাহলে আগামী দিনে আমরা বিভক্ত হয়ে টুকরো হয়ে আমরা কোথায় যাব হিন্দু সনাতনীরা, সেটা আমরা আজকে ভাবতেও পারছি না। হিন্দু ঐক্যই আমাদের প্রধান ইস্যু। আপনার নাম? আমার নাম প্রতুল চন্দ্র ঘোষ। আপনার ডেজিগনেশন? আমি একজন সাধারণ হিন্দু কর্মী। হিন্দুর হয়ে কথা বলবো আগামী দিনে, যতদিন বাঁচবো হিন্দুত্বকে সামনে রেখে বাঁচবো। এর কোনো ডেজিগনেশন লাগে না।
পশ্চিম বাংলায় এক হও হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিম বাংলায় এক হও হিন্দু হিন্দু ভাই সৈনিক আমি দীর্ঘ বছর আর্মিতে ডিফেন্সে আমি চাকরি করে বাড়ি এসেছি। আসার পরে আমার এখানে কর্মজীবন আমি জনস্বার্থে সমাজের কল্যাণের স্বার্থে আমি আমার সমাজের হিন্দু সমাজের স্বার্থে আমি কাজ করি। হিন্দুকে একতা করার পরিকাঠামোকে আমি মজবুত করার জন্যে আমি কাজ করি থাকি। আমার উদ্দেশ্য ভারতবর্ষের যে কোনো হিন্দু যেন উঁচু গলায় যেন কথা বলতে পারে, ভারতবর্ষের প্রতিটি নারী যেন উঁচু কথায় কথা বলতে পারে। আমার একটা তীব্র প্রতিজ্ঞা, সমস্ত হিন্দুকে এক করে আমরা আগামী দিনে লড়াই করব। কোনো অনৈতিকভাবে কোনো কাজ আমরা করব না। কেউ যদি আমাদের প্রতিঘাত করে, আঘাত করে, আমরা তার প্রতিঘাত করব। এই আমাদের প্রতিজ্ঞা এবং সংকল্প নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব। এই আমার অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।